এই ফুলটি আফ্রিকান ডেইজি হিসেবে পরিচিত। অস্ট্রিওপারমার গোত্রের এই ফুলটি হলুদ, নীল, বেগুনি, সাদা এবং গোলাপি রঙের হয়ে থাকে। এদের চাষ করা বেশ কঠিন হলেও এই ফুলটি বিভিন্ন ধরনের মৃত্তিকার অত্যাচার সহ্য করতে পারে। ফুলটি আমাদের দেশে জাবেরা নামে পরিচিত। এই জাবেরা শীতপ্রধান দেশের ফুল, যদিও এই ফুলটি আমাদের দেশে সারা বছরই পাওয়া যায়। স্মেল আছে, খুব একটা অনুভূত হয় না, দেশি জাবেরা বলে। গ্লাডিওলাস লাতিন শব্দ, সেই শব্দ থেকে নামকরণ করা হয়। বাংলায় অর্থ করলে দাঁড়ায় ছোট্ট তলোয়ার। অদ্ভুত অদ্ভুত শোনায়। যুক্তরাজ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং সেখানে ফুলটির নাম হচ্ছে গ্রিডলিউইস। সবচেয়ে বেশি সরবরাহিত হয়ে থাকে দক্ষিণ আফ্রিকার কেপ শহর থেকে, কিন্তু তারপর এটা চারদিকে ছড়িয়ে পড়ে। মধ্য এবং পশ্চিমা ইউরোপের দেশগুলোতে এর উৎপাদন হতে থাকে। এমনকি একটা পর্যায়ে দেখা যায় যে ভূমধ্যসাগরীয়, উত্তর আফ্রিকা, পূর্ব আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন জায়গাগুলোতে, যেগুলো নাতিশীতোষ্ণ অঞ্চল, সেখানেও এই ফুলটির উৎপাদন হচ্ছে এবং হয়ে যাচ্ছে। আপনি কি কেউ আছেন? এক্সকিউজ মি। জি, আমি আছি। আপনার দোকান? দোকান না, আপনি চাইলে এটাকে ভালোবাসার লাইট হাউস বলতে পারেন। ফুলের দোকান ভালোবাসার লাইট হাউস হয়? অবশ্যই হয়, কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের ভেতরে একটা করে লাইট হাউস আছে, ভালোবাসার লাইট হাউস। আর সেই জন্যে সে ফুলের কাছে ছুটে যায় লাইট হাউসকে সম্মান জানাতে। এই যেমন আপনি এখানে এসছেন। বলে না তো আপনার কি লাগবে, কি ফুল? সাদা গোলাপ। কি? সাদা গোলাপ। একটা মিনিট। সাদা গোলাপ, গোলাপের এক রকমের প্রজাতি। র্যাপিং করে দেন। থ্যাংক ইউ। ওয়েলকাম।
ভালোবাসো প্রত্যেকটা মানুষের ভেতরে একটা করে লাইট হাউস আছে, ভালোবাসার লাইট হাউস, আর সেই জন্য সে ফুলের কাছে ছুটে যায়। Just living is not enough. One must have sunshine, freedom, and a little flower. Hans Christian Andersen. কাস্টমারকে লুকিয়ে লুকিয়ে দেখলে কি আপনার বিজনেস হবে? বলুন আপনার কি ফুল লাগবে? ও, টিউলিপ। বৈজ্ঞানিক নাম টিউলিপা। 150 প্রজাতির হয়ে থাকে। এর মধ্যে সংকর প্রজাতি রয়েছে বেশ কিছু। দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার থেকে শুরু করে 28 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এর যদি আমরা একদম প্রাদুর্ভাব চিন্তা করি কিংবা একদম উৎপত্তি স্থল চিন্তা করি, তাহলে সেই উৎপত্তি স্থলটা হচ্ছে আপনার হিন্দুকুশ পর্বতমালা। সেখান থেকে শুরু করে আস্তে আস্তে আফগানিস্তান, কাজাকিস্তান, ইরান, তেহরান, বাগদাদ, এরপর উত্তর আমেরিকা, মধ্য ইউরোপ, এগুলো অতিক্রম করে একদম শেষ পর্যন্ত আমরা চীন, জাপান পর্যন্ত বিস্তৃতি দেখেছি। ও, একটা কথা বলতে অবশ্য ভুলে গেছি, সেটা হচ্ছে হল্যান্ডের সাথে। ওয়েট 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 হোয়াইট রোজ। সরি। Ready. থ্যাংক ইউ। Most welcome. বাই। Bye. আচ্ছা, একটা কথা। জি প্লিজ। র্যাপিং এর ভেতরের নোটগুলো কার লেখা? লেখাগুলো আমার, কিন্তু কথাগুলো আমার না। কি নাম আপনার? রাত্রি। সবাইকে লিখে দেন?
সবাইকে না, শুধু আপনাকে। আমাকে কেন? অনেক বড় একটা কারণ আছে। আপনার কাছে আমার ফুলগুলো খুব যত্নে মরে। মানে? মানে আপনার কাছে আমার ফুলগুলো খুব যত্নে থাকে এবং তারা আস্তে আস্তে খুব যত্নে মরে। একমাত্র ফুলই যা এপিটাফে শোভা পায়। ফুল এতটাই পবিত্র যা কাফনের উপর নির্দ্বিধায় রাখা যায়। বাবা, বাবা, বাবা চলো ডিনার করবে। হ্যাঁ, কিছু বলছিলি মা? কি হয়েছে বাবা? তুমি কি কিছু ভাবছো? না না, সব ঠিক আছে তো, সব ঠিক আছে, সব ঠিক আছে। তোমার বিজনেসে কি খুব প্রবলেম যাচ্ছে? বিজনেসটা ঠিকঠাক মতো চলছে না। অনেকগুলো উইং অলরেডি বন্ধ করে দিয়েছি, তারপরেও লসটা রিকভারি করতে পারছি না। এ সময় উইজার্ড গ্রুপ পাশে এসে দাঁড়াচ্ছে। তারা অবশ্য বলছে যত টাকা লাগে নেন, বিজনেসটা রানিং রাখেন, পরে হিসাব করে ফেরত দিয়ে দিন। কি করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। অ্যাটলিস্ট কি করা উচিত আমার? কোটি কোটি টাকা লোন দিতে চাচ্ছে কেন? ওরা বলছে ব্যবসাটা চালিয়ে যান, পরে সময় সুযোগ মতো ফেরত দিলেই হবে। ঠিকই তো বলেছে বাবা, বিজনেসে তো লাভ ক্ষতি আছে। তোমার যখন আবার ভালো যাবে তুমি তখন আবার তাদেরকে টাকা ফেরত দিয়ে দিও। ঠিক আছে। এখন এত কিছু ভেবো না বাবা, চলো ডিনার করবে। সরি সরি, লেট, আমার দেরি হয়ে গেছে। সরি কেন? আপনার দোকান, আপনি যখন ইচ্ছা তখন আসবেন। না প্লিজ, দুটো কারণে না। একটা হচ্ছে এখন যাবে না, আর দুটো হচ্ছে দোকান না, লাইট হাউস আবার। সরি। একটা মিনিট, আমি আসছি আপনার ফুলটা নিয়ে। কেন? না না, ফুল লাগবে না, প্লিজ লাগবে না। থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। আপনার অনেক মায়া ফুলের প্রতি। হ্যাঁ হ্যাঁ, কেউ আপনার কথা মনে করছে খুব করে। পানি লাগবে? না না, আনছি, লাগবে না, পানি লাগবে না, ইটস ওকে, আমি যাই। তাহলে রাস্তার পাশে ওদিকটাতে একটু যাই। ওকে। ব্যবসা করি, দোকানটা শখ। আর পড়াশোনা? MBA ফ্রম UK। আপনি এখানে কি করছেন? হাঁটতে হাঁটতে কথা বলি। আইনস্টাইন পৃথিবীর সৃষ্টির রহস্য আবিষ্কার করেছিলেন, কিন্তু আমার ইচ্ছে আছে পৃথিবীর সৌন্দর্যের রহস্যটা আবিষ্কার করার।
এই পৃথিবী অনেক বেশি সুন্দর, এবং পৃথিবীর সব কিছুর চাইতে সুন্দর জিনিসটা লুকিয়ে থাকে এই ফুলের ভেতর। অসম্ভব সুন্দর এই ফুল। স্টিফেন হকিংস ব্ল্যাক হোল কিংবা কৃষ্ণগহ্বর আবিষ্কার করেছিলেন। সেটা তার ফায়ারপ্লেসের কয়লা নিভে যাওয়ার অংশ দেখে তিনি বুঝতে পেরেছিলেন ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর কী হতে পারে। এবং সেটা আমিও বুঝতে চাই, এবং সেটা পৃথিবীর বুকে বুঝতে চাই। কৃষ্ণগহ্বর, ব্ল্যাক হোল আমাদের আশপাশে আছে, কারো কারো চোখের মাঝে। গভীরভাবে তাকালে বোঝা যায়। আচ্ছা শোনেন, আজকে আর কোনো জ্ঞানের কথা বলেন না। আজকে আর আমি নিতে পারছি না। জি, আমি আসি। আসুন। আরেকটা কথা, পৃথিবীতে যদি অষ্টম কোনো আশ্চর্য থাকতো, আপনাকে যতবার দেখি আমি নতুন করে আবিষ্কার করি, সত্যি আমার সব মুগ্ধতা হার মেনেছে আজকে আপনার কাছে। আপনি এত রাতে এখানে? এত রাতে আপনাকে যদি ফলো না করতাম, পৃথিবী যে এত সুন্দর দেখতে পেতাম না। আমি জিজ্ঞেস করেছি আপনার নামটা, আমি এখনো জানি না।
তাই। রোজ। সুন্দর নাম। হঠাৎ করে উইজার্ড গ্রুপ আমাদের এগেনস্টে ব্যাংকে জড়িয়ে একটা মামলা করে দিয়েছে। ব্যাংক আমাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি উইজার্ড গ্রুপকে বুঝিয়ে দিয়েছে। ইভেন দো বাড়িটা পর্যন্ত ছাড়ার নোটিশ দিয়েছে। কোনোভাবেই কি আমরা লোন পরিশোধ করতে পারবো না? না, কোনোভাবেই না। এই লোন পরিশোধ করা সম্ভব। কি মা, কি হলো মা? এমন করছো কেন মা? তুমি স্নিগ্ধ, তুমি পবিত্র, অসাধারণ একজন মানুষ তুমি, যাকে বারবার দেখতে মন চায়, ভালোবাসতে মন চায়। আপনি কিভাবে জানলেন আমি এখানে? আস্তে, সাবধান। ঠিকঠাক। কি যেন প্রশ্ন করেছিলে যে আমি কি করে জানলাম? আমি তোমার সবকিছু জানি, সবকিছু। গত দুদিন ধরে কি হয়েছে জানো? এই যে আমার ভালোবাসার লাইট হাউস, তোমার দোকান, তোমার দোকানের ফুলগুলো সারাক্ষণ মরার মতো পড়েছিল। মনে হচ্ছিল যে একদম এতিম, মনে হচ্ছিল কাউকে খুঁজছে। কিভাবে বুঝলেন যে আমি আপনার কথাই ভাবছিলাম? সেটা জানি না, তবে এটা জানি আমার দোকানের ফুলগুলো সারাক্ষণ শুধু তোমাকে খুঁজছিল, আর সেজন্যই ছুটে আসা। আজ আপনাকে একটা কথা বলতে চাই, যা আগে কখনো বলা হয়নি। তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। মানে এমন কি হয়েছে যে হঠাৎ করে তোমাকে দুদিনের মধ্যে হাসপাতালে ভর্তি হতে হলো? কি হয়েছে এমন? কি যেন ফুসফুসে কয়েকটা ফুটো হয়েছে, ঠিক হয়ে যাবে হয়তো। কি বলো তুমি? এত তাড়াতাড়ি কি কোনো কিছু ভালো হয়? সুস্থ হওয়া কি এতই সহজ? যার পাশে আপনার মতো একজন বন্ধু থাকে, সে সুস্থ না হয়ে কোথায় যাবে? আমি ভাবি সারাক্ষণ, শুধু ভেবেই যাচ্ছে আমি কি তোমার আদৌ বন্ধু হতে পেরেছি? যার পাশে আপনার মতো একজন বন্ধু থাকে, প্লিজ, সে সুস্থ না হয়ে কোথায় যাবে? একদিন আপনার লাইট হাউসে গিয়ে শুনেছিলাম আপনি বলেছিলেন ফুলকে সুন্দর রাখার জন্য কলি থেকে প্রতিষেধক দিতে হয়, আর আমার প্রতিষেধক আমি জানি, আমি খুব ভালো করে জানি। একটা মিনিট,
আরো আরও। আরো আরেকটা? আরো পানি লাগবে। এই যে আমি পানি এই যে পানি পানি ধরো 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 পানি লাগবে না? পানি 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 লাগবে না? পানি খেতে হবে, অনেক দরকার। নে নে পানি খা, খা তুই পানি, খা তুই, নে পানি খা, আরো পানি খা। একদম চুপ। Twinkle, little star, how I wonder what you are. এই যে আমি তোকে ওই যে ওই আকাশের তারা বানিয়ে দেব, তোকে আমি। কোথাও যাবি না, যা হচ্ছে সব আমার প্ল্যান। সব আমার প্ল্যান। কে আপনি? কে? উইজার্ড গ্রুপের কথা তোর মনে আছে? উইজার্ড গ্রুপের এমডি হচ্ছে আমি, আবরার হোসেন রাতুল। তার মানে আমার বাবা? হ্যাঁ, উইজার্ড গ্রুপের এমডি হচ্ছে আমি, আবরার হোসেন রাতুল। তার মানে আমার বাবা? হ্যাঁ। উইজার্ড গ্রুপ পাশে এসে দাঁড়াচ্ছে। তারা অবশ্য বলছে যত টাকা লাগে নেন, বিজনেসটা রানিং রাখেন, পরে হিসেব করে ফেরত দিয়ে দিন। হ্যাঁ, তোর বাবা আমার সাথে ব্যবসা করতে চেয়েছিল আমার সাথে, কিন্তু আমি তাকে দেউলিয়া করতে চেয়েছিলাম। ফিনিশড। তার মানে সবকিছু সবকিছু ছিল, ইচ্ছে করে সব ছিল আমার প্ল্যান। লোটাস গ্রুপের কাছ থেকে যে আমরা 50 কোটি টাকা পাই, সেই টাকাটা বোধহয় লোটাস গ্রুপের কাছ থেকে আমরা পাবো বলে আমার মনে হচ্ছে না। 50 কোটি টাকা তো কেউ ফেরত চায়নি, ফেরত নেবার কোনো দরকার নেই। আপনি মাল দিন, দিতে থাকুন, দিতেই থাকুন, ডিউটা বাড়ান। বুঝতে পেরেছেন? ডিউটা বাড়াতে থাকুন, দিতে একবারে 628 কোটি। এমন একটা অ্যামাউন্ট দিলাম যেটা সে আসলে কোনোভাবে শোধ করতে পারবে না। ইনফ্যাক্ট এটা আসলে শুধু বেড়েছে শেষ। এখন সে পথের ফকির, ভিখারি। সে
তার সকল অর্থের মালিক এখন আমি। আমি কেন আমার বাবার সাথে এরকম করলেন আপনি? আমরা কি করেছিলাম আপনাকে? কি করছো? তুই জানিস কত বড় ক্ষতি করছে আমার? তোর ধারণা আছে? তোর বাপের কারণে আজকে আমি চুপ, একদম চুপ। ওর বাপ আমার ক্ষতি করে আমাকে করেছে। এদিন মনে করছিস? টিউলিপ, মনে আছে ওদের কথা? টিউলিপ, তোর বোন আদিত্য আমার ভাই, আমার বাবা মায়ের বড় সন্তান। খুব স্বপ্ন ছিল কেটে কি অপরাধ করেছিল? ভালোবেসেছিল ওরা দুজন দুজনকে। তোর বাবার প্রাচুর্য, টাকার অহংকার, এত সবকিছু আছে, সবকিছু ভয়ে পালিয়ে গিয়েছিল। রক্ষা হয়নি তো? তোর বাবার অনেক টাকা না? এত এত টাকা, এত এত অহংকার, এখন কোথায় যাচ্ছে? কোথায় গেল এখন সবকিছু? এখন তো সে পথে ফকির, ভিখারি। তারপর মেনে নিতাম সবকিছু আমি তুমি দেখেন তো শেষ হয়, আরো আছে। তুই শুধু আমাকে বল, আমার ভাইকে কেন মারলো? আমার ভাইকে কেন মারা হলো? শুধুমাত্র ভালোবাসার কারণে এত বড় একটা শাস্তি? তুই শুধু আমাকে বল, আমার ভাইকে কেন মারলো? আমার ভাইকে কেন মারা হলো? শুধুমাত্র ভালোবাসার কারণে এত বড় একটা শাস্তি? আমার ভাইয়ের মৃত্যুতে আমার বাবা মারা গেল, আর আমার মা কি অবস্থা জানিস? সেই জন্য আমিও প্রতিশোধ নিচ্ছি। কিন্তু তোর বাবার এখন কি আছে তুই আমাকে বল। টাকা নেই, পথের ফকির, আর যে মেয়েটা আছে সেটাও তো কষ্ট করেছি, ফেরি করে পড়াশোনা করেছি, বাবার ব্যবসা দাঁড় করেছে যাতে করে যে কোনো ভাবে তোর বাবার প্রতিশোধ দিতে পারি। তোর বাবা কি করেছে? আমার ভাইকে গুলি করেছে, দুটো ফুটো করেছে, দুটো ছিদ্র বুকে। আর এখন তার সন্তানের বুকে কতগুলো ছিদ্র, কতগুলো ছিদ্র, গুনে শেষ করতে পারবি? স্মেল খুব পছন্দ ছিল তোর, আর সেজন্যেই তোর ফুলের ভেতর স্লো পয়জন মিক্স করে দিতাম আমি প্রতিবার। তুমি আমার সাথে কেন এমন করলে? আমি তো তোমাকে ভালোবেসেছি। আচ্ছা, আমি তো তোমার সাথে কোনো অন্যায় করিনি। তুই আমাকে ভালোবেসেছিলে? আমি তো তোমাকে ধোঁকা দেইনি। তুই আমাকে ভালোবেসেছিলে? আমি তোমার সাথে মিথ্যা বলিনি। ভালোবেসেছিলি? তুই আমাকে ভালোবেসেছিলি? তুই আমাকে ভালোবেসেছিলি? আমার ভাই, আমার ভাই, আমার ভাই ভালোবেসেছিল তোর বোনকে, তোর বোনকে ভালোবেসেছিল। তার প্রতিদান কি বলো বল? তুই আমাকে এখন বল যে আমার ভাই ভালোবেসেছিল, তার প্রতিদান কি বলো? মৃত্যু। আমার ভাইকে মারা হয়েছিল, তোর বাবা, বাবা আমার ভাইকে মেরেছিল, আর সেজন্য আমি তোকে মারলাম। তোর বাবাকে বোঝালাম কেমন লাগলে কষ্ট হচ্ছে। কি সুন্দর নাম, রোজ। রোজ 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 খুব পছন্দ। হোয়াইট রোজ একদম, হোয়াইট রোজ পছন্দ না,
হোয়াইট রোজ একদম পছন্দ না আমার। সেই জন্যে 8টা বছর সময় লাগলো তোকে এভাবে রেড করে দিতে আমার। কিন্তু শুধু একটা রোজ তো আমার পছন্দ না, সেজন্য আমি আবার একটা কাজ করলাম। আমি রোজ অ্যান্ড রোজেস রেড করে দিলাম তোদের সবাইকে, যাতে করে বোঝে সবাই কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ হাহাকার হয় কাছের মানুষ হারালে। আমার ফুলগুলো খুব যত্নে মারা যায় তোমার কাছে, বলেছিলাম সেই জন্যে আমিও আমার ভালোবাসাকে অনেক যত্নে মারলাম, আস্তে 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 আস্তে। ধ্বংসের প্রধান কারণ যে প্রতিশোধ, রোজ অ্যান্ড রোজেস তার একটা বড় প্রমাণ। প্রতিশোধের পরিণতি হয় ভয়াবহ। রোজের বাবা রাতুলের এই হিংস্র প্রতিশোধ তাদের জীবনটাকে তছনছ করে দিল। তারা যদি একটু ক্ষমাশীল হতে পারত, তাহলে তাদের জীবনটা হয়তো অনেক সুন্দর হতো। আসুন আমরা এই হিংস্র প্রতিশোধকে বলি না, একটু ক্ষমাশীল হয়ে ভালোবাসা দিয়ে জয় করি সম্পর্কগুলোকে, জয় করি এই পৃথিবীটাকে।